রূপের ঝলক যেন অন্যে দেখে না। স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে ঈশান জানিও তুমি। স্বামী নারাজ হলে أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بعد أعوذ بالله من الشيطان الرجيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بصر به أيمسكه على هون أم يدسه في التراب ألا شاء ما يحكمون. بسم الله الرحمن الرحيم. وإذا الموءودات سئلت بأي ذنب قتلت
عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من على زاريتين حتى تبلغا جاء يوم القيامة أنا وهو هكذا وضم أصابعه. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من على ثلاث بنات فعذبهن وزوجهن واحسن عليهن فله الجنة. সম্মানীয় সুযোগ্য আজকের এই সবার স্বনামধন্য সভাপতি, উপস্থিত আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করব যে মহান মুনি এক মসজিদ কেন্দ্রিক একটি ইসলামী সভা, যে সভাতে আমাদেরকে দূর দূরান্ত থেকে নিয়ে এসে এক কোরআন হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে সামিয়ানার নিচে বসিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা একটু আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়াসাল্লিম। সম্মানিত দিনী ভাই সকল, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে এক থেকে দুটি আয়াত পড়েছি এবং দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে নিয়ত করেছি। যদি মাবুদ আমাকে বলার তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে দুঃখজনক যে শ্রোতা সামনে কম, এজন্য দেখেন শ্রোতা যেমন থাকে বায়ানের প্রবণতা, বায়ানের ধারা তত লম্বা বা তত ভালো ফুটে ওঠে। আর তাছাড়া মাধ্যমিক পরীক্ষা মনে হচ্ছে নাকি, পরীক্ষা শেষ হতে চলেছে, যা হোক পরীক্ষা শেষ হয়ে গেছে নাকি? আচ্ছা, উচ্চ মাধ্যমিক চলছে, তো এরপরেও তো শ্রোতা কম হওয়ার কথা নয়। আসলে মেলাটা আছে ওই দিকে, তো সব মেলাতে ওই খালাতো বোন আর খালাতো ভাই দুইটা মিলে ওখানে আছে, ওই জন্য প্যান্ডেলের সামিয়ানা দেখবে কি করে ওরা? এটা ভুল। প্রায় গোড়া থেকে বলতে আসছি যে চেষ্টা করেন মেলা মুক্ত করে জালসা করার, মানে একটু ভয় লাগবে যে মেলা করেনি তো লোক হবে না, এটা মিথ্যা কথা। কিন্তু প্রায় জায়গাতে দেখেছি, অনেক জায়গাতে মেলা বিভিন্ন জালসা করেছি, শ্রোতা মাশাআল্লাহ হয়েছে। তবে হ্যাঁ, বেশি লম্বা হয়ে গেলে শ্রোতা থাকে না। ইনশাআল্লাহ আপনারা যে কটা আছেন এই কটাকে আমি কোরআন এবং হাদিস থেকে মেসেজ দেব। যদি আপনারা ধৈর্য সহকারে থাকেন, আচ্ছা আপনারা থাকবেন তো? কটা লোক থাকবেন? হাত তুলেন তো দেখি, কটা লোক থাকবেন?
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। বিষয়টা বলে দিই, আমার হেডলাইন আজকের আলোচ্য বিষয় ইসলামে নারীদের অধিকার। ইসলাম যে কত সুন্দর, ইসলাম এতটা পারফেক্ট, এতটা উন্নত। পৃথিবীতে যত ধর্ম আছে এই ইসলামের কাছে কোন ধর্ম টিকতে পারবে না, আসতে পারবে না। কারণ এই দিন ইসলাম, এই মনোনীত দিন একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে। বাকি পৃথিবীতে যত ধর্ম আছে এগুলো মানুষের বানানো। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামে নারীদেরকে কি অধিকার দেওয়া হয়েছে এই ব্যাপারে আপনাদের কিছু তথ্যবহুল আলোচনা, সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আলোচনা প্রেক্ষাপট করতে গিয়ে আপনাকে আমাকে আগে জাহেলিয়াত সম্পর্কে ধারণা রাখতে হয়। যদি জাহেলিয়াত সম্পর্কে ধারণা আমাদের না থাকে তাহলে আমরা বুঝতেই পারবো না যে ইসলাম নারীকে কি দিল। জাহেলিয়াত কর্মকাণ্ড এই জিনিসটা যখন আমি আপনি জেনে ফেলবো তখন জানবো যে ইসলাম তাহলে কতটুকু নারীকে মর্যাদা দিয়েছে। শুধু নারীকে নয়, ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছে। ইসলাম চায় শান্তি, শান্তি, শান্তির বার্তা পৌঁছাতে। যে কোনো ধর্মের লোক হোক না কেন, যে কেউ ইসলামের সুশীতল ছায়াতে আসতে পারে, যেও কোনো ধর্মের লোক হোক না কেন, এই কোরআন হাদিসের আলোচনা শোনার সবার অধিকার আছে। কারণ কোরআনটা শুধু মুসলিমদের জন্য নয়, গোটা পৃথিবী মানুষের জন্য। কিন্তু দুঃখ লাগে যারা ইসলামকে না জানার কারণে যারা পায়তারা করছে সোশ্যাল মিডিয়াতে, মুসলিমদেরকে সন্ত্রাসবাদ বলে আখ্যা দেওয়া হচ্ছে, ডাকাত বলে আখ্যা করা হচ্ছে, চোর বলে আখ্যায়িত করা হচ্ছে। তারা বলছে যে এই ভারতবর্ষে মুসলমান যারা, তারা মসজিদ ভেঙে, মন্দির ভেঙে মসজিদ করেছে। যদিও ইসলাম পারমিট করে না, ইসলাম এটা বলেনি। হাদিসে আছে যদি জোরপূর্বক করে কোনো মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করা হয় তাহলে ওই মসজিদে কোনো সালাতি হবে না। তাহলে ইসলামে যদি এটা আমাদের শিক্ষা দেয় তাহলে তো আমরা কোনো মসজিদ ভাঙতে যাব না। কারণ লাভ কি? কারণ এখানে ইবাদতই কবুল হবে না, আর আমরা মসজিদ করছি আল্লাহকে ডাকার জন্য, ইবাদত করার জন্য। অথচ আস্তে 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 মসজিদের উপরে টার্গেট করা হচ্ছে। বর্তমান আজ 2-3 দিন থেকে আদিনা মসজিদ আপনাদের পাশে মালদা, এই আদিনা মসজিদকে কেন্দ্র করে আজকে কিছু দল, কিছু ঘরোয়া, তারা দাবি করছে যে এটা ছিল আদিনাথ মন্দির। আদিনা মসজিদকে বলছে আদিনাথ মন্দির এটা ছিল। কিভাবে? একজন প্রশাসন বলছেন যে এটাতে প্রমাণ পেশ করো। বলছে প্রমাণ কি আছে দেখো না, আমরা এখন পূজা করছি। প্রশাসন বলছে যে কি প্রমাণ আছে? বলছে আমি যে পূজা করবো পরে আবার এতে মানার ফের কি প্রমাণ আছে? কত মূর্খাম কথা দেখেন, এটা কোনো কথা হলো? আমি যদি বলি যে এটা আমার বাড়ি, পাশের বাড়িটা এটা আমার বাড়ি, ও যদি এখন দলিল চাই, আচ্ছা দলিল যদি না দিয়ে আমার বাড়ি হবে? হবে না তো। তো বলছে এটা যে আমার বাড়ি নয়, এটা কি প্রমাণ? উল্টা আমাকে বলছে এটা যে তোমার, এটা তোমার বাড়িটা কি প্রমাণ? মানে এমন ভাবে ছলনা করা হচ্ছে যা বলার কথা নয়। অথচ এটা বাদশাহ সেকেন্দার শামসুদ্দিন ইলিয়াস তার পুত্র, কয়েকটা পুত্র, সুযোগ্য পুত্র হচ্ছে শাহ সেকেন্দার বাদশাহ, তিনি এই আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন 1353 থেকে 89 এ পর্যন্ত তারা এই মসজিদকে তৈরি করা হয়েছে।
তো এখন তারা দাবি করছে না এটা মন্দিরকে মসজিদ করা হয়েছে। তোমরা প্রমাণ বের করো না, তোমাদের হাতে তো সবই। তোমরা আজকে ভারতকে হাতে পেয়েছো বিধায় তোমরা সংবিধানকে পর্যন্ত মেনে চলো না। আর মুসলিম যদি সজাগ না হয়, আজকে বর্তমান মুসলিম যদি না জাগে, তাহলে অবস্থা করুণ হয়ে দাঁড়াবে। মুসলমান, তোমাকে জাগতে হবে। তুমি ঘুমিয়ে আছো কেন? ঘুমিয়ে থাকার কারণে আমাদের অবস্থা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বলগো সরকার বাহাদুর, মুসলমানদের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও। কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চুরির দায় জেলেতে ভরে দাও। আলেম উলামা এরা কখনো চুরি তো করে না, কেন? চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। ভারত স্বাধীনে ভারত স্বাধীনে হাজার হাজার ওলামায়ে কেরাম কাটিয়েছে গর্দান রশিতে ভারত মোদের নাম। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। আমি ওইদিকে যাচ্ছি না, বিষয়ের দিকে যাব, তবে একটু ইঙ্গিত করি, মুসলিম তোমাকে জাগতে হবে। যদি তুমি না জাগো, আস্তে আস্তে তোমাদের এই রক্তে ঘামা এই ভারতবর্ষের যতগুলো তোমাদের মসজিদ আছে, তাদের টার্গেট, তাদের পাইতারা আরএসএস বর্জঙ্গ দল, তারা চাইছে মুসলমানদের এই মসজিদগুলোকে তারা আত্মসাৎ করতে। দুর্ভাগ্যজনক যে আমরা আজকে মুসলমান ঘুমন্ত অবস্থায় রয়েছি। ইসলাম না, ইসলাম যে অধিকার একটা যোগকে দেওয়া হয়েছে, অধিকার দেওয়ার কারণে তোমরা আজকে পৃথিবীর বুকে টিকে আছো। ইসলাম কারো উপরে হামলা করে না, ইসলাম কারো উপরে মানে জোরপূর্বক ছিনিয়ে নেয় না। ইসলাম শান্তির বার্তা দিতে শিখেছে। ইসলাম এমনই একটা দিন, যেই দিনে পরিপূর্ণ তোমরা জানতে শিখনি, তোমরা বুঝতেই শিখনি, বরং তোমরা হামলা চালাচ্ছ। আজকে আমরা মুসলিমরা ঘুমন্ত এই জন্য। ইসলাম ভারতবর্ষে নারীকে যেভাবে অধিকার দেওয়া হয়েছে, আপনি মনে করবেন যে ভারতবর্ষের জাহিলিয়াত কেমন ছিল। এই ঠাকুররা, এই ব্রাহ্মণরা, এই কিছু সন্ন্যাসী যারা, তারা মেয়েদের কেমন ভাবে উপভোগ করা হতো। তারা তাদের একটা সময় ছিল সতীদাহ প্রথা। নাম শুনেছেন কেউ? যদি পড়ে থাকেন তো হাত তুলেন একজন। সতীদাহ প্রথা, এটা নির্মূল হয়েছে 1829 সন, সাল বলবো না, সন। এই 1829 সনে যে গেল এটা, তো এর অবস্থা কি ছিল?
এর অবস্থা এত করুণ ছিল যে একটা মেয়ে যদি বিবাহ হতো আর ওই মেয়েটার স্বামী যদি একের অধিক হয়, 10 জন হয়, 20 জন হয়, 50 জন হয়, বা একটা স্বামী আর বহু স্ত্রী, একটা স্বামী বহু স্ত্রী, এক জায়গায় পড়তে গেলাম, একটা ইতিহাসের বই খুলতে গেলাম, সেখানে রাজা রামমোহন রায়ের জীবনী পড়তে গিয়ে সেখানে কিছু হেডলাইনে একটা জাহিলিয়াতের ইতিহাস টেনে এনেছেন। সেখানে বলা হয়েছে যে একটা সন্ন্যাসীর 450 জন স্ত্রী, 450 জন স্ত্রী। সেই 450 জন স্ত্রী থাকা অবস্থায় এই সন্ন্যাসী মারা যাচ্ছে, এই লোকটা মারা যাচ্ছে। তো কি করতে হবে? যখন স্বামী মারা গেল, তার মানে 450 জন স্ত্রীকে এই স্বামীর সঙ্গে জ্বলন্ত আগুনে চিতায় পুড়তে হবে। এর নাম হচ্ছে সতীদাহ প্রথা। কত জঘন্য প্রথা! এদের কোনো সম্মান মর্যাদা ছিল না ভারতবর্ষে। রাজা রামমোহন রায় এ দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। আহারে, আমার চোখের সামনে একটা স্বামী মারার কারণে তার অধীনে 450 জন স্ত্রী, 450 জন স্ত্রী কোপ জ্বলতে হবে। কোন তার পথঘাট নাই। তিনি ধর্মকে রিসার্চ করতে লাগলেন, গবেষণা করলেন। কোন ধর্মে বলা হয়নি এ করতে, তিনি ইসলামকে ফলো করলেন। 16 বছর তিনি গবেষণা চালিয়েছেন। ইসলাম এত সুন্দর, এর চাইতে কোনো ধর্ম বিকল্প নাই যে ইসলামের ধারে কাছে আসতে পারবে, যে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। তাই তিনি কি করলেন? বাড়ি থেকে বের হয়ে কলকাতার দিকে ছুটলেন। লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে গিয়ে বলছে যে আপনি এই সতীদাহ প্রথাটা নির্মূল করার চেষ্টা করুন, রোধ করুন, উঠিয়ে দেন। তিনি সাকসেস হয়েছিলেন, কিন্তু সাকসেস হওয়ার পিছনে তার কষ্ট ছিল যে তার তারিণী দেবী, তার মা, তাকে বহিষ্কার করেছিলেন, ত্যায্য পুত্র করে দিয়েছিলেন, যে আমি তোকে আর সংসারে রাখবো না। ভাইয়ার আমার, তাহলে ভারতীয় জাহিলিয়াত কত নোংরা ছিল। নারীদের সম্মান দেওয়া হতো না। ওই হিন্দুদের আকীদা আছে, তাদের আকীদা ছিল যে একটা মেয়ে যদি একবার বিবাহ করে তার দ্বিতীয় স্বামী করতে পাবে না যদি স্বামী মরে যায়। কারণ ওদের আকীদা বহু আল্লাহ হতে পারে কিন্তু বহু স্বামী হবে না। একটা স্বামী হয়েছে আর বিধবা হয়ে থেকে যাবে, ও বিবাহ করবে না। আর যদি হয় আবার তাদেরকে জমি জায়গা দেওয়া হয় না, মাহরুম করে দেওয়া হয়। ভারতীয় জাহিলিয়াত কত নোংরা, ঠিক তেমনি ভাবে ইসলামেও জাহিলিয়াত কত নোংরা ছিল। এটা আপনাকে আমি একটা একটা করে বলবো, আপনারা ধৈর্য সহকারে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জাহিলিয়াতের সম্পর্কে নিয়ে আসা হচ্ছে। জাহিলিয়াত বলতে যেই সময় নবী তখনও নবুয়াতি পাননি, তার আগের জামানা জাহিলিয়াতের যুগ, যেই যুগটা আবু জেহেল আবু লাহাবের যুগ। সেই যুগের সময় নারীদেরকে কোনো মর্যাদা সম্মান দেওয়া হতো না। তাদেরকে আপনার কিনা ধর্ষণ করা হতো, তাদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হতো। এমনকি কন্যা শিশু জন্ম হলে ওই মেয়েটাকে গলা টিপে মেরে দেওয়া হতো। আবার কোন মহিলাকে একটু বড় হলে তাকে মাটি খনন করে পুঁতে দেওয়া হতো। আবার কেউ আপনার কিনা মেয়ে বড় হলে মেয়েকে নদীতে সমুদ্রে ভাসিয়ে দিত। জাহিলিয়াত, মেয়েদের কোনো মর্যাদা ছিল না। ওটা আল্লাহ বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু
মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীব। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যখন বলা হতো আপনার মেয়ে হয়েছে, তখন তার মুখটা কালো মলিন হয়ে যেত, মুখটা তার ভারাক্রান্ত মনে হয়ে যেত, মনে হচ্ছে তাকে যেন বিষ পান করানো হয়েছে। বেটি হয়েছে এই জন্য মন খারাপ। কেন? কয়েকটা কারণ আছে। কারণগুলো বলবেন তো আপনি বলবেন তাহলে ঠিক করেছে। কিভাবে? আমরাও বর্তমানে এখন মেয়েদেরকে হত্যা করি। 3 দিন আগে খবর, 4 দিন আগের খবর কোথায় যেন নিলাম, লালগোলার দিকে 3টা বেটি হয়েছে, 4 নম্বরে বেটি হয়েছে, আছাড় দিয়ে মেরে ফেলে দিয়েছে। বেটি নেবে না তাই। আমরাও মেয়েদেরকে হত্যা করছি কেমন করে? কিছু কিছু কথা আছে মানুষের গা জ্বলবে, মিষ্টি মিষ্টি কথা বললে ভালো, কিন্তু ওর ডাইরেক্ট অ্যাকশন তিতা হয়ে যায়, কিন্তু কথাগুলো হলো বাস্তব সত্য। আমরাও বর্তমানে আমরা মেয়েদেরকে জবাই করি। কি দিয়ে জবাই করি বলবো? রাগ অটোমেটিক হবে। 1 নাম্বার, মেয়ে সাবালিকা হলো, বড় হলো, বিয়ে শাদী হলো, বিয়ে শাদী হওয়ার পর বাপ শ্বশুর বাড়ি গেল, ছেলে মেয়ে হলো, সবকিছু হলো, এরপরে বাপের জমি যখন ভাগ হবে তখন মেয়েদেরকে মাহরুম করে দেওয়া হয়। ছেলেরা জায়গা জমি নেয়, মেয়েদেরকে দেয় না। আপনার গায়ে দিকে দেয়? মুক্ত মনে সব স্তব্ধ করে রেখেছেন। মেয়েদেরকে জায়গা জমি দেয় না। বেটারাকে বলে তোরা লিয়ে নিবি, আর বেটিকে বলে সান্ত্বনা পুরস্কার, থাক তুই। কোথায় পেয়েছেন আপনি? ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে, আর আমরা মর্যাদাতে হাত লাগিয়েছি। আপনার ছেলে যদি 2 ভাগ পায় তো আপনার মেয়ে 1 ভাগ পাবে। আপনার ছেলে যদি 10 কাঠা পায় তো আপনার মেয়ে 5 কাঠা পাবে। আপনার হাত নেই। আর কত বাপ জিগালাকে দেখছি, মেয়েরাকে যদি ভাগ দেয়ও বা, তো ছেলেরাকে কইছে তোরা সদর গালা নিবি, ওই 16 মাইলের টাউন গালা আছে না, ওগুলা তোর। আর বেটিটাকে বলছে ওই যে বাঁশঝাড়ের বিয়ের কিছু হয় না, ওগুলাতে পড়াছে, ওগুলা তোর ঘি। কে আপনাকে এগুলো বলেছে? অথচ একজন আলেম এখনো বেঁচে আছেন। আমি ফতুয়া দিচ্ছি না, তার কথা নকল করছি। আলেম এখনো বেঁচে আছেন, যিনি একজন রাইটার, লেখক। তিনি বলছেন, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী লোক দেখতে চাও, যদি মনে করো জাহান্নামী লোক দেখবো, কোন লোকটা জাহান্নামী, তো ওই দিকে চলে যাও। যে লোকটা দেখো এই দিক দিয়ে হাঁটতে শুরু করেছে, 16 মাইলের দিকে যাচ্ছে, দেখো যেই লোকটা বেটির জমি মেরে খেয়েছে, ওই লোকটা হলো জাহান্নামী। সে যতই আপনার তাহাজ্জুদ গুজার হোক, সে যতই বড় নামাজি হোক, যতই তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক, হাজি হোক না কেন, যদি মেয়ের জমি সে মেরে খায় আর ছেলেদেরকে লিখে দেয়, তো ওই আলেম বলছেন যদি তুমি জাহান্নামী লোক দেখতে চাও দুনিয়াতে, তো ওই লোকটাকে দেখো যেই লোকটা তার বেটির জমি মেরে খেয়েছে। যতই আপনি তাহাজ্জুদ গুজার হন আর যতই আপনি হজ কাপ পালনকারী হন, লাভ 1 পয়সা লাভ হবে না। বেটির জমি খেয়েছেন, ফিরিয়ে দিয়ে আসেন। যদি মনে করেন জান্নাত যাব, তাহলে বেটির হক বুঝিয়ে দিয়ে আসতে হবে, কিছু করার নাই। মসজিদে ডিউটি করছি, এখন মসজিদ ছেড়ে দিয়েছি। 4 বছর আগে একটা মেয়ে এসে মসজিদে জিজ্ঞাসা করছে যে মৌলভী সাহেব আপনারা কি ধরনের ওয়াজ করছেন গো? বলছে কেন? যে কি ওয়াজ করছেন, তা আমাকে একবার জমি জায়গার ব্যাপারে একটু ওয়াজ করতে পারেন না? কেমন কথা হলো? ওয়াজ তো করি, ওয়াজ তো করি। বলছে কি হয়েছে? বলছে আমার বাপের অবস্থা দেখছেন কি করেছে, ভাইয়েরাকে দিচ্ছে, হারাকে 2 কাঠাও দেয় না জি। বলছে করি তো, ওয়াজ করি না মানে বলি। তা আমি আবার একটু হাসি রসক মানে একটু হাসি মজাক করে